আচ্ছা, আমরা শ্বশুরবাড়িতে যখন থাকি তখন শরীরের এনার্জি লেভেল অন্যরকম থাকে কেরে? কারণ তখন নিজের তো জানা থাকে যে কাজ এখন করি বা পরে করি, করতে তো হইবই। নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আমার এই ছোট্ট ব্লগে তোমাদের আমন্ত্রণ। আচ্ছা কৌতো, আমরা সব মেয়েরা বাবার বাড়িতে গেলে কেড়ে কোনো কাজ করতে পারি না? বেশিরভাগ মেয়েরাই, সবাই না কিন্তু বেশিরভাগ মেয়েরাই। কিন্তু মানে বাড়িতে গেলে যেমন মনে হয় শরীরে একটা জংকার লেগে গেছে। আসলে এটা কিন্তু জংকার না, এটার মেন কারণ হচ্ছে যে ওইখানে মা থাকে, কোনো চিন্তা থাকে না, কাজ না করলেও কথা শোনানোর কোনো লোক থাকে না। তার কারণে আমরা ওইখানে গেলে শরীরের মধ্যে খুব আলসি ভাব লাগে। তো যাই হোক, এখানে আমার সব কাজ টাজ হয়ে গেছে গো বাসি। আর আজকে রান্না করুম বাঁধাকপি বেগুন ভাজা ডাল ওইসবই রান্না করুম। তো এখানে সবজিটা আমি কাটতে নিতেছি, মাঝখানে টিফিন টিফিন করা হয়ে গেছে গা। তো এইখানে সব কিছু আমি রেডি করে নিছি। আর আগে ভাত বসাই দিলাম, তারপরে একটু বেগুন ভাজা করুম, যদি মেয়ে ভাত খায় তো খেয়ে নেবো। সবসময় খাইতেছে না সকালবেলা, যেহেতু সকালে স্কুলে যাগা, তো ওর খাওয়ার অভ্যাসটা নাই সকালবেলা। খুব জোর করলে যদি মাঝে মধ্যে একটু খায়। তো এদিকে আমার রান্নাবান্না প্রায় শেষ করে নিতেছি, যতটুকু পারি তাড়াতাড়ি করানোর চেষ্টা করি। এখন তো যা গরম, চুলার সামনে থাকলে খুব গরম লাগে। তো যাই হোক, রান্না শেষ। অন্যদিকে এটা একটা ব্যাগ বানাইতেছিলাম, পুটলি ব্যাগ। এখন তো এটা খুব চলে, তো হ্যান্ড ব্যাগ বানাইতেছি। জানোই তো এটা কিরকম হইতেছে। যদি ভাল লাগে তাহলে তো অন্য কালারের আরেকটা বানাবো। তো এদিকেই আমরা সবকিছু সেরে টেরে এবার খাওয়া দাওয়া করে নিতেছি। আজকের ব্লগটা এইটুকুই। কেমন হয়েছে অবশ্যই জানাও।